আমরা ভোর 5টার সময় উঠে পৌঁছে গেছিলাম সেই ক্লায়েন্টের বাড়িতে। ঢুকে সব কিছু রেডি করে আমরা ওদের সাথে বেরিয়ে পড়েছিলাম ওদের রিচুয়ালের যে নিয়ম রয়েছে। তো তারপরে এসে আমরা সবাই কথা বলছিলাম, কিছুক্ষণ বাকি ছিল, তারপরে গায়ে হলুদ। তো গায়ে হলুদের মঞ্চটা ঠিক এই রকমভাবে সাজিয়েছিল। তারপরে উপরে চলে গেছিলাম কিছু শট নেওয়ার জন্য। নানিমুখ দেরি থাকার জন্য আমি আর অবিদা একটু চলে এসেছিলাম বাইরের দিকে। তারপরে গিয়ে দেখি নানিমুখ শুরু হয়ে গেছে। তো আমরা শুরু করে দিলাম আমাদের কাজ। আর আমি এই দিকে আলাদাভাবে বসেছিলাম, মানে একটা ক্যামেরা নিয়ে, আর ওরা তুলছিল ওদের মতো। তারপরে শুরু হলো গায়ে হলুদ, আর এই সবাই দেদার নাচ শুরু করে দিল গায়ে হলুদের পরে। তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ বিয়ে করতে যাবে বর। তাই আমরা আগে ভাগে চলে এসেছিলাম গাড়ির কাছে। আর এটা ছিল বরের গাড়ি, কি সুন্দর করে সাজিয়েছিল দেখছো তোমরা। তো এই গাড়িতে বর যাবে, এই বাসে আমরা যাব, মানে বরযাত্রীর সাথে। ওই গাড়ির মধ্যে কোনো জায়গা হয়নি, তাই আমাদের যেতে হচ্ছে বরযাত্রীর সাথে। আমরা দেরি না করে বাসের মধ্যে উঠে পড়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়ার পালা। তারপর বাসে সিট নিয়ে আমরা বসে গেছিলাম। আর কি বলো তো, ওই দিন ঠান্ডাটা বেশ ভালোই ছিল। গাড়ির মধ্যে ঠান্ডাটা লাগছিল কম, কিন্তু এই বাসের মধ্যে এই লাইটগুলো দেখে আর ভিতরে গান চলছিল সেগুলো দেখে আর এই মহিলাগুলো আর বসে থাকতে পারেনি। সবাই উঠে খুব আনন্দ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমরা এইদিকে বসে বসে দেখছিলাম সেইগুলো। বরের গাড়িতে গেলে চুপচাপ বসে বসে বোর হয়ে যেতাম। বরযাত্রীর গাড়িতে যাচ্ছি, তাই এই আনন্দগুলো উপভোগ করতে পারছি। আর দেখতে দেখতে আমরা প্রায় পাটুলির কাছাকাছি চলে গেছিলাম, আর গাড়িও টানছিল গাড়ির মতো। ওই দিন বেশ কুয়াশাও পড়েছিল, আর ড্রাইভার রাস্তা ভুল করে রাস্তার পর রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে শেষমেশ তুলেছিল হাইওয়েতে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কল্যাণী, তো পরে গিয়ে আমাদের হাই রোডে তুলে বেশ জোর টান দিল গাড়ি। তারপরে এসে পৌঁছে গেছিলাম মেয়ের বাড়িতে, মানে যেখানে বিয়ে করতে এসছে বর। তো আমরা এসে সঙ্গে সঙ্গে আমাদের কাজ শুরু করে দিলাম, কিছু শট নিতে শুরু করলাম। এইভাবেই চললো আমাদের শেষ পর্যন্ত। অবিদা মারছিল পোর্ট্রেট, আমি মারছিলাম ক্যান্ডিড, আর আরেকজন যে ছিল সে মারছিল ভিডিও। তো আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ওই সময় কোনো কফি খাওয়ার মতো সময় হয়নি আমাদের। কাজ প্রায় শেষের পথে, তোমরা দেখতেই পাচ্ছ কাজ প্রায় শেষের পথে। তো আমরা কাজ কমপ্লিট করে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর খেতে বসে সেখানেও এক ঝামেলা হয়েছিল, সেটা না হয় পরের একটা স্টোরিতে বলবো। তো আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাইনিং অফ।